আজকে আমি ১৯৯২ সালের অন্যতম সেরা মুভি প্যাসেঞ্জার 57 এর এক্সপ্লেইন ভিডিও নিয়ে চলে এসেছি। চার্লস রানে একজন কুখ্যাত ব্রিটিশ সন্ত্রাসবাদী ছিল। সে একাধিক বোমা হামলা, হত্যা এবং অন্যান্য জঘন্য অপরাধ করেছিল। তার এই অপরাধমূলক রেকর্ড থাকা সত্ত্বেও তাকে কোনো দিন বন্দি বানানো সম্ভব হয়নি। আসলে চার্লস পুলিশের হাত থেকে পালাতে ওস্তাদ ছিল। প্রত্যেকবারই সে তার ক্ষমতা এবং প্রতারণার মাধ্যমে কর্তৃপক্ষকে এড়িয়ে যেতে সক্ষম হতো। মুভির শুরুতে আমরা একটা সার্জারি রুম দেখতে পাই, যেখানে অনেক ডাক্তার একটা বেডের চারপাশে ঘিরে দাঁড়িয়ে ছিল। আসলে চার্লস সেখানে তার প্লাস্টিক সার্জারি করতে এসেছিল। এরকম সে এর আগেও ৯ বার করেছে। এখানে আমরা দেখি যখন হেড ডাক্তার চার্লসকে তার যন্ত্রণা উপশম করার জন্য কোনো অ্যানাস্থেসিয়া দেবে কিনা জিজ্ঞাসা করে, তখন চার্লস পরিষ্কার নিষেধ করে দেয়। সে জানায় তার যন্ত্রণা ভালো লাগে, তাই সম্পূর্ণ জ্ঞান থাকা অবস্থাতেই সে এই অপারেশন করাতে চায়। সেই মুহূর্তে কিছু পুলিশ অফিসার বিল্ডিং এর বাইরে জমা হয়। আসলে কোনো এক ব্যক্তি চার্লসের এই গোপন ঠিকানার ব্যাপারে তাদের খবর দিয়েছিল, তাই তারা সার্জারি রুমে ঢুকে চার্লসকে গ্রেফতার করতে এসেছিল। তাদের এই মিশন শুরু করার আগেই হেড পুলিশ অফিসার সবাইকে চার্লসের ব্যাপারে সাবধান করে বলেন, চার্লস কোনো হাতিয়ার ছাড়াই একাধিক মানুষকে মেরে ফেলতে পারে। কিছুক্ষণ পর তারা ধীরে ধীরে 13 ফ্লোরে যায়, যেখানে চার্লসের সার্জারি হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যক্রমে চার্লস আগে থেকেই এসবের জন্য প্রস্তুত ছিল। পুলিশ অফিসাররা সেই ঘরে ঢোকার সাথে সাথেই চার্লস প্রধান ডাক্তারকে মেরে ফেলে। পুলিশের চালানো বুলেট এড়িয়ে সে করিডোরের দিকে চলে যায়। তারপর একটা কাচের জানলা ফাটিয়ে চার্লস বিল্ডিং থেকে লাফ মারে। ১৩ নম্বর ফ্লোর থেকে লাফ মারা সত্ত্বেও কোনো রকম ক্ষত ছাড়া সে ভালোভাবে জমিতে ল্যান্ড করে। তারপর সে এমনই জোরে দৌড়াতে শুরু করে যেন বিল্ডিং থেকে লাফ মারা তার কোনো একটা বিশেষ গুণ। যাই হোক, যত দ্রুতই সে দৌড়াক না কেন, পুলিশদের কাছে গাড়ি ছিল এবং তারা খুব সহজেই তাকে ধরে নেয়। এভাবে ১৫ বছর পর অবশেষে কুখ্যাত চার্লস রানে পুলিশের হাতে ধরা পড়ে। পরবর্তী সিনে আমাদের একটা প্লেন দেখানো হয়, যেখানে এক সুন্দরী এয়ার হোস্টেস মার্টা এক এক করে সমস্ত যাত্রীদের পরীক্ষা করছিল। সবকিছুই খুব ভালোভাবে যাচ্ছিল। এমন সময় এক কালো বর্ণের মানুষ বন্দুক বের করে তাকে নিজের হস্টেজে নিয়ে নেয়। সে সবাইকে হুমকিও দেয়, যদি সবাই তার ইচ্ছা পূরণ না করে তাহলে সে মার্টাকে মেরে ফেলবে। মার্টা খুব সাধারণভাবে সেই ব্যক্তির পায়ে একটা লাথি মারে এবং পরবর্তী প্যাসেঞ্জার সেই ব্যক্তির হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। এরপর সবাই আনন্দে হাততালি দিতে থাকে। আমরা বুঝতে পারি এসব প্লেনে যাত্রীদের আত্মসুরক্ষা শেখানোর জন্য ট্রেনিং এর অংশ। সেই কালো বর্ণের মানুষের নাম হলো জন কার্টার। তিনি একজন সৈনিক এবং অবসরপ্রাপ্ত সিক্রেট সার্ভিস এজেন্ট ছিলেন। জন উচ্চ স্তরের অপরাধের বিষয়ে তার কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিল। কিছুক্ষণ পর আটলান্টিক ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার স্লাই দেলভাচিও সেখানে এসে জনকে তার সাথে নিয়ে যায়। আমরা জানতে পারি তারা দুজন খুব ভালো বন্ধু। স্লাই জনকে পুনরায় দেশের নাগরিকদের সেবা করতে বলে, কিন্তু জন তাতে রাজি হয় না। সে জানায় সে অন্য কারো জন্য নিজের জীবন সংকটে ফেলবে না। এরপর স্লাই তাকে তাদের এয়ারলাইনের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের হেড করতে চায়। কিছুক্ষণ ভাবার পর জন রাজি হয়ে যায়, যখন স্লাই জানায় জনকে মাসে কেবলমাত্র ২ দিন কাজ করতে হবে। অন্যদিকে চার্লসকে তার জেলে অন্য একটা ঘরে আনা হয়, যেখানে তার আইনজীবী তার জন্য অপেক্ষা করছিল। পরবর্তীকালে আমরা জানতে পারি অথরিটি তাকে ক্যালিফোর্নিয়া নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা করছে। আইনজীবী জানায় এখান থেকে বাঁচার একটাই উপায় ছিল, এর জন্য চার্লসকে পাগল প্রমাণিত করে মুক্তির জন্য আবেদন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে চার্লসের এই পরিকল্পনা পছন্দ হয় না। রেগে গিয়ে সে আইনজীবীকে টেবিলেই ধরে মারতে থাকে এবং বারবার একই কথা বলে, আমি পাগল নই। পরবর্তী সিনে আমরা দেখি শার্ট ছাড়া জন মেডিটেশন করে তার অতীত মনে করার চেষ্টা করছে। এরপর কিছু বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে জন এবং তার স্ত্রী একটা দোকানে কেনাকাটা করছিল। হঠাৎই সেখানে একটা চোর এসে দোকান থেকে টাকা চুরি করার চেষ্টা করে। জন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সেই চোর জনের স্ত্রীকেই হোস্টেজ হিসাবে নিয়ে নেয়। দোকানে সবাই ভয় পেয়ে পিছনে সরে যায়, কিন্তু তা সত্ত্বেও চোরটি জনের স্ত্রীকে গুলি মেরে দেয়।
জনও সঙ্গে সঙ্গেই সেই চোরটাকে মেরে ফেলে, কিন্তু যখন সে পুনরায় তার স্ত্রীকে দেখতে আসে সে দেখে তার স্ত্রী মারা গিয়েছে। এই ঘটনার জন্য তাকে মানসিকভাবে এতটাই প্রভাবিত করেছিল যে সে তার স্পেশাল এজেন্টের কাজ ছেড়েই কিছু মাস নিজেকে বন্দি করে রেখেছিল। বর্তমানে জন তার প্রথম দিনের কাজের জন্য প্রস্তুত হয়ে যায়। তাকে বেনামি থেকে প্রায় 200 জন যাত্রী নিয়ে একটি বড় লকহিড এয়ারলাইনকে পাহারা দিতে বলা হয়। প্লেনে জনের সিট নম্বর হয় 57। এর থেকেই এই মুভির নামকরণ করা হয়েছে। অপ্রত্যাশিতভাবে চার্লস এবং 2 FBI এজেন্ট একই প্লেনে চড়ে। এর থেকে আমরা বুঝতে পারি এই প্লেন ক্যালিফোর্নিয়া যাচ্ছে। প্লেনের একজন এয়ার হোস্টেস ছিল মার্টা এবং অপরজন এক খুব সুন্দরী যুবতী সাবরিনা। প্লেনের এক ছোট বালক যাত্রী চার্লসের দিকে তাকিয়ে হাতের ইশারায় নকল বন্দুক করে গুলি চালায়। প্রত্যুত্তরে চার্লসও মরে যাওয়ার অভিনয় করে। বিপরীতে যখন সে বাচ্চাটার দিকে গুলি চালানোর অভিনয় করে তখন সবাই তার হাতের হাতকড়ি দেখতে পেয়ে যায়। ফলে আশেপাশের সমস্ত যাত্রী বুঝে যায় সে একজন অপরাধী। তারা এই প্লেনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা করতে থাকে। সাবরিনা তাদের সবাইকে নিশ্চিত করে বলে এতে চিন্তার কোনো কারণ নেই। কিছুক্ষণ পর সে লোয়ার ডেকে একজন সন্দেহজনক ব্যক্তিকে ফোন করে এবং তাকে স্পেশাল সার্ভিস প্রদান করার কথা বলে। সেই ব্যক্তিও ওয়েটিং ট্রেতে একটা ধাতুর ব্রিফকেস রাখে। সেই সময় জন তার পাশের যাত্রীর বকবক থেকে বিরক্ত হয়ে উঠে পড়ে এবং একটু একান্ত সময় কাটানোর জন্য রেস্ট রুমের দিকে যায়। যখন সে রেস্টরুমের দরজা বন্ধ করে তখন সাবরিনা সেই ধাতুর ব্রিফকেস থেকে একটা জিনিস বের করে এবং আমরা দেখতে পাই সেটা আসলে একটা বন্দুক ছিল। তারপর সে 2 FBI এজেন্টের দিকে যায় এবং তাদের মাথায় গুলি চালিয়ে দেয়। এই ঘটনায় সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর চার্লসের হাতকড়ি খুলে দেওয়ার সাথে সাথেই 3 জন গুন্ডা তাদের সিট থেকে উঠে সবাইকে ভয় দেখিয়ে চুপ করতে বলে। এখান থেকে আমরা বুঝতে পারি চার্লস আগে থেকেই এসব পরিকল্পনা করে রেখেছিল। যখন সে জানতে পারে FBI এজেন্ট তাকে একটা এয়ারলাইনের মাধ্যমে ক্যালিফোর্নিয়া নিয়ে যাবে তখন সে কিছু মানুষকে প্লেনটি হাইজ্যাক করার জন্য ভাড়া করে। পরবর্তী সিনে চার্লস ককপিটের দিকে যায় এবং তার আধিপত্য বোঝানোর জন্য একটা পাইলটকে গুলি মেরে দেয়। তারপর সে রেডিওতে ঘোষণা করে তারা এখন যাত্রা পরিবর্তন করে অন্যদিকে যাবে এবং এই প্লেনকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। কিন্তু যদি যাত্রীরা চুপ থাকে এবং তার কথা শুনে চলে তাহলে সে তাদের কোনো ক্ষতি করবে না। জন রেস্টরুম থেকে সবকিছুই শুনতে পায়। সে খুব ভয় পেয়ে যায়। কোনো রকমে সে প্লেনের একটা ফোন থেকে তার বন্ধু স্লাইকে ফোন করে, তাকে এই ঘটনার ব্যাপারে জানায়। এরপর সে তাদের মধ্যে এক গুন্ডাকে মেরে তার বন্দুক নিয়ে নেয় এবং তাকে ঢাল হিসেবে ব্যবহার করে চার্লসের সামনে যায়। অন্যদিকে চার্লসও মার্টাকে ধরে নেয়। কিছুক্ষণ পর চার্লস এয়ার হোস্টেসকে ছেড়ে তার শক্তি বোঝানোর জন্য এক সাধারণ যাত্রীকে গুলি করে মেরে ফেলে। তারপর সে জনের দিকে একটা গুলি চালায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই গুলি তারই সঙ্গীর উপর লাগে। পরিস্থিতির সুযোগ নিয়ে জন এবং মার্টা সেখান থেকে পালিয়ে যায়। তারা লিফটে করে নিচে কার্গো হোল্ডে যায়। সেখানে তারা আগের সিনের সেই সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায়। জন তাকে জিজ্ঞাসা করে সে এই হাইজ্যাকের ব্যাপারে কিছু জানত কিনা, কিন্তু সেই ব্যক্তি অবাক হওয়ার নাটক করে। পরে সুযোগ বুঝে সে একটা ছুরি বের করে জনকে মারার চেষ্টা করে। এতে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অবশেষে জন একটা লাথি মেরে সেই সন্দেহজনক ব্যক্তিকে পরাজিত করে। তাকে সেখানেই বেঁধে রেখে মার্টা এবং জন প্লেনের অ্যাভিয়নিক সেকশনে যায়, যেখানে জন প্লেনের সমস্ত জ্বালানি শেষ করে দেওয়ার কথা বলে। এতে বাধ্য হয়ে প্লেনকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে, কিন্তু মার্টা এই পরিকল্পনা রাজি হয় না, কারণ এর ফলে প্লেনটি ক্রাশও হয়ে যেতে পারে। কিন্তু যখন জন তাকে বোঝায় এটাই তাদের কাছে একমাত্র রাস্তা, মার্টা রাজি হয়ে যায়। প্লেনের প্রায় সমস্ত জ্বালানি শেষ করে তারা দুজন ল্যান্ডিং গিয়ারের দিকে যায়, কারণ প্লেন থেকে লাফ দেওয়ার সেটাই সব থেকে ভালো জায়গা ছিল। এতে তাদের আঘাতও কম লাগতো। সৌভাগ্যক্রমে তাদের এই পরিকল্পনা কাজে লাগে। যখন চার্লস জানতে পারে তাদের জ্বালানি কমে এসেছে, সে পাইলটকে সামনের কোনো এয়ারপোর্টে ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে বলে। অপরদিকে আটলান্টিক ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টারের স্লাই এবং তার সুপেরিয়র জানতে পারে হাইজ্যাক করা প্লেনটি লুইসিয়ানা লেক লুসাইনের ছোট্ট একটা এয়ার স্ট্রিপে ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে।
তাই কোনো রকম সময় অপচয় না করে স্লাই একটা চপারে করে সেই জায়গায় পৌঁছে যায়। অপরদিকে জন এবং মার্টা সেই প্লেনে ল্যান্ড হওয়ার অপেক্ষা করছিল, যাতে তারা প্লেন থেকে লাফ দিতে পারে। কিছুক্ষণ পর প্লেনটি হল্টের পজিশনে যায় এবং তারা দুজনই লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে চার্লসের এক সঙ্গী তাদের পিছন থেকে দেখে নেয়। সে জনকে প্লেন থেকে ঠেলে ফেলে দেয় এবং মার্টাকে পুনরায় বন্দি বানিয়ে নেয়। অন্যদিকে দুজন পুলিশ এসে জনকে গ্রেপ্তার করে নেয়। জন বারবার বলতে থাকে সে প্লেনের হেড সিকিউরিটি, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার পর চার্লস কন্ট্রোল টাওয়ারের প্রধানকে কল করে। চিফ শেরিফ মিস্টার বিগস সেই কলের উত্তর দেন। চার্লস 10 মিনিটের মধ্যে সেই প্লেনে জ্বালানি ভরে দেওয়ার কথা বলে। পরিবর্তে সেও 100 জন যাত্রীকে ছেড়ে দেবে। কিন্তু শেরিফ তার এই প্রস্তাবে রাজি না হলে চার্লস 5 জন যাত্রীকে মেরে প্লেন থেকে ফেলে দেয়। এতে মিস্টার বিগ খুব ভয় পেয়ে যায় এবং তিনি প্লেনে জ্বালানি ভরে দেওয়ার নির্দেশ দেন। কিছুক্ষণ পর জনকে কন্ট্রোল টাওয়ারে ধরে আনা হয়। মিস্টার বিগ ভাবেন জন একজন সন্ত্রাসবাদী। তার সন্দেহ প্রমাণিত হয় যখন চার্লস তাকে ফোন করে জানায় জন তার সঙ্গী ছিল, কিন্তু সে তার সাথে বিশ্বাসঘাতকতা করে প্লেন থেকে পালিয়ে গেছে। এ কথা শুনে মিস্টার বিগ তার অফিসারদের জনকে বেসমেন্টে আটক করে রাখার কথা বলে, কিন্তু জন তাদের সবার সাথে লড়াই করে এক পুলিশ অফিসারের মোটর বাইক নিয়ে এয়ার স্ট্রিপের দিকে চলে যায়। অন্যদিকে জ্বালানি ভরে দেওয়ার পর চার্লস তার কথা মতো 100 জন যাত্রীকে ছেড়ে দেয়। পরিস্থিতির সুযোগ নিয়ে চার্লস সেই সন্দেহজনক ব্যক্তি এবং তার এক সঙ্গীকে নিয়ে প্লেন থেকে বেরিয়ে পড়ে। তারপর তারা 3 জন পাশের এক মেলায় পৌঁছায়। অবশেষে কন্ট্রোল টাওয়ারে FBI পৌঁছায় এবং তারা মিস্টার বিগকে ঘটনার সম্পূর্ণ তথ্য দিতে বলে। যখন শেরিফ জানান তিনি জন কাটারকে ধরে মেরেছিলেন, FBI এজেন্টের প্রধান খুব রেগে যায়। তিনি জানান জনও তাদের মধ্যে একজন। পরবর্তী সিনে আমরা দেখি জন চার্লস এবং তার সঙ্গীদের মেলায় পিছু করছে। সে তখনও তাদের ধরতে চাইতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে চার্লসের এক সঙ্গী তাকে দেখতে পেয়ে তার দিকে গুলি চালায়, কিন্তু সে ব্যর্থ হয়। জনের বদলে এক নির্দোষ ব্যক্তিকে সেই গুলি লাগে এবং সে মারা যায়। এতে চারিদিকে একটা কোলাহলের সৃষ্টি হয়। অন্যদিকে জন একটা নাগরদোলায় উঠে পড়ে। চার্লসের এক সঙ্গী তার পিছু করতে করতে নাগরদোলায় উঠে পড়ে। দুজনের মধ্যে কিছুক্ষণ হাতাহাতি হয়। ফলস্বরূপ চার্লসের সঙ্গী সেই নাগরদোলা থেকে পড়ে মারা যায়। এরপর জন সেখান থেকে চার্লসের উপর ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে FBI এবং অন্যান্য অফিসাররাও সেখানে চলে আসে এবং চার্লসকে ধরে নেয়। স্লাইও সেখানে এসে তার বন্ধুকে সন্ত্রাসবাদী ধরার সফলতার জন্য কনগ্রাচুলেট করে, কিন্তু তারা কেউই জানতো না সেই সমস্যার সমাধান তখনও হয়নি। চার্লস জানায় যদি অফিসাররা তাকে ছেড়ে না দেয় তাহলে তার সঙ্গীরা প্লেনে থাকা সমস্ত যাত্রীকে মেরে ফেলবে। জন চার্লসের সাথে এ বিষয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয় না। আর কোনো রাস্তা দেখতে না পেয়ে FBI এবং অন্যান্য অফিসাররা পুনরায় চার্লসকে প্লেনে পাঠানোর সিদ্ধান্ত নেয়। FBI একটা পরিকল্পনা ভেবে পাশের এক বিল্ডিংয়ে স্নাইপার নিযুক্ত করে। সেই স্নাইপারের কাজ ছিল চার্লস এবং তার সঙ্গীদের দেখার সাথে সাথেই মেরে ফেলা। FBI জনকে এই মিশনের হেড হিসাবে নিযুক্ত করেছিল। পরবর্তী সিনে দুজন FBI এজেন্ট চার্লসকে প্লেনের দিকে নিয়ে যায়, কিন্তু যখনই তারা প্লেনে ঢুকতে যায় স্নাইপাররা FBI এজেন্টদেরই মেরে ফেলে। আসলে সেই সন্দেহজনক ব্যক্তি FBI এর স্নাইপারকে মেরে ফেলে। তার জায়গায় সমস্ত FBI এজেন্টের উপর গুলি চালাচ্ছিল। শীঘ্রই FBI এজেন্ট এবং স্নাইপারের মধ্যে গুলি চালানোর যুদ্ধ শুরু হয়। এতে অনেকে মারা যায়, এমনকি সেই সন্দেহজনক ব্যক্তিও মারা যায়। প্লেনটি পুনরায় যাত্রা শুরু করে। অপরদিকে জনও এত তাড়াতাড়ি হার মেনে নেওয়ার পাত্র নয়। জন এবং স্লাই মিস্টার বিগের গাড়িতে ওঠে, ওনাকে প্লেনের পিছু করতে বলে। তাদের আসল উদ্দেশ্য ছিল প্লেনের ল্যান্ডিং গিয়ার ধরে প্লেনের মধ্যে যাওয়া। যদিও এটা খুবই বিপজ্জনক, তাও জনের জন্য এটা খুব সহজ কাজ ছিল। সে এমনভাবে ল্যান্ডিং গিয়ারে চড়ে যেন সেটা তার প্রত্যেক দিনের কাজ। ভিতরে যাওয়ার সাথে সাথেই সে কার্গ হোল্ডে গিয়ে সেখানে চার্লসের সমস্ত সঙ্গীকে মেরে ফেলে। তারপর সাবরিনার পিছনে গিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এখন প্লেনে একমাত্র একজনই সন্ত্রাসবাদী অবশিষ্ট ছিল, সেটা ছিল চার্লস নিজে। কিন্তু তাকে মারার আগে জন ককপিটে যায় এবং যাত্রীদের জানায় তারা পুনরায় যাত্রা পরিবর্তন করে লেক লুসাইল এয়ার স্ট্রিপে যাচ্ছে। তারপর শুরু হয় এই মুভির আসল লড়াই। জন খুব ভালো যোদ্ধা হওয়া সত্ত্বেও চার্লস তাকে মারার সুযোগ দেয় না। লড়াই চলাকালীন একটা গুলি প্লেনের একটা জানালায় গিয়ে লাগে, ফলে প্লেনের এয়ার প্রেসারে ব্যাঘাত ঘটে।
কিছুক্ষণ পর প্লেনের মেইন দরজা উড়ে যায়। মার্টা দরজার একদম সামনে দাঁড়িয়েছিল। কোনো রকমে সে তার জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকে। সৌভাগ্যক্রমে জন তাড়াতাড়ি চার্লসকে সেই ভাঙা দরজার দিকে নিয়ে যায়। সেখানেও কিছুক্ষণ তাদের দুজনের লড়াই হয় এবং অবশেষে জন লাথি মেরে চার্লসকে প্লেন থেকে নিচে ফেলে দেয়। চার্লসের মারা যাওয়ার সাথে সাথেই এই ভয়ানক পরিস্থিতির অবসান ঘটে। প্লেনের সমস্ত যাত্রী এর জন্য সেলিব্রেট করতে থাকে। জন এরপর কন্ট্রোল টাওয়ারে থাকা তার সুপিরিয়রের সাথে কথা বলে চার্লসের মারা যাওয়ার কথা জানায়। তারা সবাই জনের এই সাফল্যে খুব খুশি হয়। মুভির অন্তিম সিনে প্লেনটি ল্যান্ড করে এবং সমস্ত যাত্রীদের সুরক্ষিত সেখানে থেকে উদ্ধার করা হয়। এত কিছুর পর জন রিপোর্টারদের সামনে যেতে প্রস্তুত হয় না, তাই সে তার গার্লফ্রেন্ড মার্টার সাথে সেখান থেকে চলে যায়। অবশেষে স্লাই সমস্ত রিপোর্টারদের সামনে গিয়ে গর্বিত হয়ে জানায় এই পুরো অপারেশন তার দায়িত্বে ছিল।